আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমার যে মোরগ মুরগিগুলি আছে এখান থেকে আমি মোরগ যেগুলি আছে মানে 2-3টা এরকম রেখে তারপর মুরগিগুলি বিক্রি করে দেব। অযথা মোরগ এতগুলা মোরগ রেখে তো কোনো লাভ নেই, যার কারণে মোরগগুলি বিক্রি করে দেব। তো এই যে অনেক বেশি মোরগ হয়েছে আর কি মুরগির তুলনায়। তো মুরগি অনেক কমে ছিল, তো যার কারণে মোরগগুলি এখন আমি বিক্রি করে দিচ্ছি। তো আর এখানেই দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখি আছে, এই পাশে ডিম পেড়ে রেখেছি। আর এই যে ওদেরকে দেখেন অনেক বেশি মানে মানুষ দেখে অনেক বেশি ওরা ছটফট করতেছে, খাঁচা থেকে ভয় পেতেছে বা এরকম একটু লাফালাফি করতেছে। আর এখানে তিথির মুরগি 3টা থেকে একটা দিয়ে দেব। তো এখানে 2টা রাখবো। আসলে এখানে পুরুষ বা মহিলা কোনোটা আমি চিনি না বা বুঝি না, তো এখানে 2টা একরকম যেই তিথির মুরগি আছে ওখান থেকে একটা দিয়ে দেব আর কি। আর এই যে লাস্ট বন্ধুরা দেখে নিন ওদেরকে কত সুন্দর লাগতেছে। তো এখান থেকে অনেকগুলা আমি বিক্রি করে দিব। তো মাশাআল্লাহ দেখেন এখানে বাঁধা হয়েছে ওদেরকে। এখানে ফাউমি শুধু 2 পিস, আর যে সোনালি মোরগগুলা ছিল তো ওদেরকে দিয়েছি 9 পিস। আর এখানে তিথির মুরগি একটা। তো এটা মোরগ না মুরগি সেটা আমি কিছুই জানি না, তো তারপরও মানে 2টা একরকম দেখা যায়, ওটা থেকে একটা নিয়ে নিয়েছি। তো যাই হোক দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, কারণ খামার করে অনেক বেশি আমার অনেক লস হয়েছে। তার আগে দেখেছেন অনেক মোরগ মুরগি মারা গিয়েছে। তো এদেরকে আমি ইনকিউবেটর মেশিনে ফুটিয়ে ডিম থেকে বাচ্চা করেছি, বাচ্চা থেকে মাশাআল্লাহ এত বড় হয়েছে। তো আমার আসলে ভালো লাগতেছে অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ওদেরকে বিক্রি করে দিব সেই জন্য। তো আসলে দিন শেষে এভাবে যে ওদেরকে বিক্রি করব বা পাবো এরকমটাও আশা ছিল না, কারণ মুরগির রোগ ব্যারাম কখন হয় বা রোগ ব্যাধি কখন কী হয়, কখন কোনটা চলে যায় আসে, এগুলো কিছুই বোঝার উপায় হয়ে ওঠে না। যারা খামার করে তাদের আসলে অনেক বেশি সচেতন হতে হয় এবং অনেক অভিজ্ঞ থাকতে হয়। তো স্বাভাবিক ধরেই কেউ অভিজ্ঞতা অর্জন করে না। তো এভাবে আমার মতোই যারা খামার করে হয়তো বা তাদেরও এভাবে লস বা লাভ পরবর্তীতে হয়। বিশেষ করে আগে লসের ইয়েটা প্রথম হয়, তারপরে লস খেতে খেতেই হয়তো বা লাভের অংশটা দেখে বা বুঝে কখন কী করতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আশা করি। আলহামদুলিল্লাহ এখন যে টেকনিক অবলম্বন করব ইনশাল্লাহ লস হবে না। যা লস হয়েছে তো হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা খুবই ভালো লাগলো আর ভালো লাগতেছে অবশেষে আমার মোরগগুলো বিক্রি করে আর কি অনেক বেশি ভালো লাগতেছে। তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে মোরগগুলি বিক্রি করেছে তার টাকা হাতে পেলাম। তো আমার মেয়ে এগুলি দেখিয়ে দিচ্ছে মানে কত টাকা পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।